নমস্কার, আপনারা দেখছেন P&R নিউজ, সর্বদা আপনাদের পাশে, আপনাদের সাথে। প্রখর রৌদ্রের তাপদাহে পুড়ছে বাংলা ও বাংলার মানুষ। রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। সকাল 10টার পরেই বাইরে বেরোনো আর যাচ্ছে না। পথে ঘাটে জলের অভাবে কত মানুষের প্রাণ যাচ্ছে। মানুষের এই দুর্বিষহ সময়ে রাজ্যের যোগী কি আর ঘরে বসে থাকতে পারেন? তিনি সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেখানেই রাজ্যের মানুষের কষ্ট শুনেছেন, সেখানে তিনি নিজের জীবন বিপন্ন করে ছুটে গেছেন। এই ত্রাহি ত্রাহি গরমে যেখানে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেই সময় রাজ্যের যোগী কঙ্কন গুড়ি পথে ঘাটে মানুষের তেষ্টা নিবারণের জন্য জল বিতরণ করছেন। আজকে ওনাকে আমরা পেয়েছিলাম নিউ গড়িয়া স্টেশন চত্বরে। নিউ গড়িয়া রেল স্টেশনে তৃষ্ণার জলের বড্ড আকাল। তাই পথ চলতি মানুষ এবং যারা ট্রেন ধরার জন্য স্টেশনে আসছেন বা ট্রেন থেকে স্টেশনে নামছেন, সেই সমস্ত তৃষ্ণার্ত মানুষদের জল খাওয়ালেন রাজ্যের যোগী। শুধু তাই নয়, রাজ্যের যোগী কঙ্কন গুড়ি একজন প্রাক্তন রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং বর্তমানে ZRUCC মেম্বার। তাই এই তাপপ্রবাহের মধ্যে যে সমস্ত রেলওয়ে কর্মীরা নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জন্য অনবরত কাজ করে চলেছেন, তাদেরকেও কঙ্কন গুড়ি নিজের হাতে জল খাওয়ালেন। আমরা দেখলাম ট্রেনের গার্ড এবং ড্রাইভারদের নিজের হাতে জলের গ্লাস তুলে দিলেন এবং ওনারাও তৃপ্তি ভরে জল খেলেন এবং হাসি মুখে আবার ডিউটি করতে লাগলেন। এছাড়াও পথ চলতি প্রচুর মানুষকে রাজ্যের যোগী কঙ্কন গুড়ি জল দান অর্থাৎ প্রাণদান প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের সেবা করলেন। চলুন শুনে আসি কঙ্কন গুড়ি এ বিষয়ে কি বললেন। একদিন থেকে তো গরম প্রচুর পড়েছে এবং 42-43 মানুষ বলছে 44 অবধি চলে গেছে, কিন্তু মানুষের মনে হয়তো আরও বেশি, এত বেশি তাপ। তো এই সময় মানুষকে জলদান করতে পারলে সেটা বিরাট মহৎ কাজ। আজ নিউ গড়িয়াতে আমি এই জন্য করেছি, কারণ আমি আজ ZRUCC মেম্বার এবং রেলের প্রাক্তন কর্মী হিসাবে আমি কয়েকদিন আগে নিউ গড়িয়া আমি এসেছিলাম এবং এইখান থেকে আমি দেখেছিলাম এই রাস্তাটা একটা এন্ড অফ দ্য স্টেশন নিউ গড়িয়ায়। এখান থেকে প্রচুর পুরুষ মহিলা প্যাসেঞ্জাররা উঠানামা করে, কিন্তু এই জায়গাটা এত খারাপ কন্ডিশন ছিল এবং এখানে লাইটের ব্যবস্থা থাকা সত্ত্বেও লাইট জ্বলে না এবং এখানটা এত দুর্গন্ধ এবং কি পাতাকোড় থেকে মানে অনেক দুষ্কৃতীদের আড্ডা এখানে ছিল। তো আমি রেলের আধিকারিকদের বলেছিলাম এবং তারা আমাকে বলেছিল যে দেখছি, চেষ্টা করছি, কিন্তু তারা তো খুব একটা গায়ে করেনি। আমি কিছুদিন আগে একটা সংস্থাকে দিয়ে এই জঙ্গলটা কেটে, যে উদ্যোগে এই জঙ্গলটা কেটে এবং তাদেরকে দিয়ে আমি বলি, ভাই এটাকে একটু বাঁশটাই দিয়ে ঘেরাঘেরি করে দাও, যাতে রেলের প্যাসেঞ্জাররা ভালোভাবে একটু যাতায়াত করতে পারে। এটা রেলেরই লাভ, রেলেরই সুনাম হবে। সেই হিসাবে আমি আজ রেলের একজন মেম্বারে আমি এটাকে করিয়েছি। বেশ, এখান থেকে মানুষ প্যাসেঞ্জার যাতায়াত করতে বলে সেটা রেলের খুবই ভালো। অ্যাজ এ ZRUCC মেম্বার আমি মনে করি এটা করা উচিত এবং সেটাই আমি করছি। আজকে শুরু হয়েছে, আমি স্কুলকে বলেছি এরা বেশ কয়েকদিন এই গরমের সময় তাদেরকে চালিয়ে দিতে বলছি এবং আমিও সঙ্গে আছি। এইরকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন। নমস্কার।